হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। গায়ের রং ধপধপে সাদা, লম্বা কালো চুল, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি আর ওজন 54 কেজি। নীলা চোখগুলো তার মায়ের মতোই মায়াবী, বাদামি চোখের মণি। একাদশ শ্রেণী পাশ করে এখন বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজছে। ছোটবেলায় নীলার জন্মের সময় তার মার ডায়াবেটিস বেড়ে যাওয়াতেই তার মা মারা যান। নীলার বয়স যখন 7 বছর তখন তার বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। মা বাবাহীন নীলাকে তার মামা নিজে মামার বাড়িতে নিয়ে চলে যায়। নীলার মামা তার মামির বাবার বাড়িতে থাকতো, তার পরিবার ও নীলাকে নিয়ে। নীলার মামার পরিবারে ছিল তার মামি, তার ছোট 2 মামাতো বোন, একটি মামাতো ভাই ও তার স্ত্রী এবং নানা নানি। নীলা তার মামার আপন মেয়ে নয়, বোনের মেয়ে বলে নানি নীলাকে তেমন ভালোবাসতেন না। মমিতা নীলার 5 বছরের বড়। তার হাজবেন্ড বেকার বলে তাকে নিয়ে তার বাবার বাড়িতে থাকতে হয়। মমিতার হাজবেন্ড নীলার দুলা ভাইয়ের নজরটা তেমন নীলার ভালো লাগতো না, কেমন যেন তার চোখের চাহনিটা। আর শ্রেয়া নীলার 2 বছরের ছোট, 10ম শ্রেণীর ছাত্রী। নীলা শ্রেয়াকে নিজের ছোট বোনের মতো করে ভালোবাসত, তেমনি শ্রেয়াও নীলাকে খুব ভালোবাসত। এবার আবিরের পরিচয়। উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাস্টার্স শেষ করেছে 1 বছর আগে। বাবার ব্যবসায় হাত না বাড়িয়ে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোই তার কাজ। অনেক মেয়েরা আবিরের জন্য পাগল, কিন্তু আবিরের এসব মেয়ের গণার সময় নাই। আবিরের শুধু একজনকে চায়, তার নাম হলো তারা। কিন্তু তারা আবিরকে শুধু একজন ভালো বন্ধু মনে করে। তারার বাবার স্বপ্ন তারা লেখাপড়া করে ডাক্তার হবে, সে তার বাবার স্বপ্ন পূরণে ব্যস্ত। হক পরিবারের সবচেয়ে ছোট ছেলে আবির হক। বাবা গোল্ড ব্যবসায়ী। আবিররা 3 ভাই, আবির সবচেয়ে ছোট। কাউকে ভয় না পেলেও আবির তার বাবাকে ভীষণ ভয় পায়। তার বাবার কঠোর শাসনের কারণে আবির তার বাবার নাম দিয়েছে হিটলার। অবশ্য তার দেওয়া নামটি তার বাবা আবিরের মা ও দাদিমা থেকে শুনেছে, তাও আবিরকে কিচ্ছুই বলে না আর মনে মনে হাসে। আবিরের বাবা চায় সে তার বাকি 2 ছেলের মতো আবিরও জিম্মাদার মানুষ হোক। আবিরকে পরিবারের সবাই খুব ভালোবাসে। তার চালচলনগুলো ছিল চঞ্চল প্রকৃতির। আবিরের বড় ভাবি আবিরকে একটু বেশি ভালোবাসে এবং আবিরও। আবির তার বড় ভাবিকে আদর করে ভাবি ডিয়ার বলে ডাকে। আবিরকে বিয়ে দেওয়ার জন্য অনেক মেয়ে দেখিয়েছে তার বাবা, কিন্তু সবসময় আবির কোনো না কোনো অজুহাত দেখিয়ে কনের পক্ষকে রিজেক্ট করে দিত, যার কারণে আবিরের বাবা আবিরের উপর অনেক নারাজ। আজ সোমবার সকালে আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে এসে দেখে তার ভাবি ডিয়া তার জন্য নাস্তা নিয়ে এসেছে। আবির বলল, আরে ভাবি ডিয়ার, গুড মর্নিং। ভাবি ডিয়ার বলল, নাস্তা রেখে যাচ্ছি, খেয়ে রেডি হয় না। আজ বাবা বলেছে রেস্টুরেন্টে তোকে মেয়ে দেখাতে নিয়ে যাবে। আবির তখন বলল, আরে ভাবি, হিটলারে বুঝি আমার জন্য মেয়ে দেখা ছাড়া আর কোনো কাজই নেই। ভাবি ডিয়ার বলে, আবির দেখ, সবসময় তুই নানা অজুহাত দেখিয়ে বিয়ে ভেঙে দিস। মেয়ে পক্ষে কোনো খারাপ দিক না পেয়েও বাবার থেকে তোর কারণে মিথ্যা কথা বলতে হয়। আবির বলে, কিন্তু ভাবি তখন বলে, কোনো কিন্তু নয়। অন্যদিকে নীলাকে রেডি করেছে, আজ বরপক্ষ দেখাতে নিয়ে যাবে। নীলার জন্য এটা খুশির কিছু নয়। এভাবে তাকে 23 বার দেখানো হয়েছে, 23 বার তাকে রিজেক্ট করেছে। নীলা মনে মনে ভাবছে এবারও তেমন হবে আর কি। নীলা সেদিন গুলির কথা মনে পড়ে গেল। সমাজে এখনও মানুষগুলো বেঁচে আছে যারা মেয়েদের মন দেখে না, তার সৌন্দর্য শুধু দেখে সারাদিন খেটে কাজ করতে পারবে কিনা তা দেখে।
যৌতুকে কী কী দিতে পারবে সেটা দেখে। যদি তাদের পরিমাণ মতো না মিলে তাহলে মেয়ের রিজেক্ট। নানি তখন বলল, এই জন্মে আর এই নীলার বিয়ে হবে না মনে হয়। না জানি আর কতদিন মেয়েটাকে নিয়ে আমাদের টাকা পয়সা খরচ করা লাগবে। তার কথা শুনে নীলার মন প্রচণ্ড পরিমাণে ভেঙে যায়।